বিভাগীয় বীমা কর্মচারী সমিতির উদ্যোগে এলআইসি ইসলামপুর শাখার ব্যবস্থাপনায় আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এলআইসি অফিস চত্বরে। এই বছরই প্রথম রক্তদান শিবির আয়োজন করা হয় এলআইসি অফিস চত্বরে বলে জানান সদস্যরা। তারা আরও জানান, ইসলামপুর ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটানোর লক্ষ্যে এই রক্তদান কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারা বলেন, কিছুটা হলেও ঘাটতি মেটানো যাবে, তবে রক্তদানে আরও এগিয়ে আসার জন্য আবেদন করেন। বলেন, আমরা 30 ইউনিট রক্তে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছি, তবে তা পূর্ণ হবে বলে জানান। আরও বলেন, আমরা মনে করি রক্তদান একটি সামাজিক কাজ। এবং তিনি আরও বলেন, এলআইসি কর্মচারী সমিতি বিগত দিনেও অনেক সামাজিক কাজ করেছেন এবং আগামী দিনেও আরও এইরকম সামাজিক কাজ তারা করবেন। রক্তদান শিবিরের আয়োজন করেছেন, কি বলবেন? আমি বলতে চাচ্ছি, এটা আমাদের এই ইসলামপুরে এলআইসি অফিসের এটাই একটা প্রথম পদক্ষেপ এবং এই রক্তদানের শিবিরের মাধ্যমে আমরা মানুষের কাছে এইটুকু বলতে চাচ্ছি যে রক্ত মানুষের খুব প্রয়োজন হয়। অনেক সুবিধা অসুবিধা রোগের সময় মানুষের রক্তের অভাবে অনেকে মারা যান। যাতে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা রক্তদানের একটা শিবিরের আয়োজন করেছি। এটা আমরা বিভাগীয় বীমা কর্মচারী সমিতির পক্ষ থেকে আমি বেস্ট ইসলামপুর এলআইসি বেস্ট প্রেসিডেন্টকে বলছি যে এরকম একটা মানে উদ্যোগ আমরা নিজেরা নিয়েছি এবং আমরা আশা করছি যে উদ্যোগটা খুবই ভালো, যে কেউ যাতে রক্তের অভাবে যাতে তাদের প্রাণ না যায় সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এখানে মোটামুটি আমরা আজকে 30 ইউনিট রক্ত দান করার লক্ষ্যমাত্রা রেখেছি। ইতিমধ্যে আমাদের 17-18টা রক্তদান হয়ে গেছে এবং এই রক্তগুলো প্রথমে ইসলামী মেডিকেল কলেজে, তারপর ওখান থেকে আসবে, এসে আমাদের এখানে ইসলামপুর মহকুমা হাসপাতালে মজুদ থাকবে এবং সেটা আসলে ভবিষ্যতের কাজে লাগবে মানুষের। এই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। এটা কি প্রথমবার হচ্ছে না? এটা ইসলামপুর এলআইসি অফিস থেকে প্রথমবার উদ্যোগ নেওয়া হচ্ছে। কি নাম আপনার? আমার নাম অনিল কুমার দাস, ইসলামপুরের বেস্ট প্রেসিডেন্ট। রক্তদান শিবিরের আয়োজন করেছেন, কি বলবেন? আজকে আমাদের এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এটা আমাদের বিভাগীয় বীমা কর্মচারী সমিতির থেকে, যেটা সর্বভারতীয় বীমা কর্মচারী সমিতির মধ্যে পড়ে। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে রক্তদান শিবির করা হয়েছে। রক্তদানের কারণে আমাদের এখানে যে ইসলামপুরে যে অভাব দেখা গেছে সেই অভাবে কিছুটা পূর্তি করার জন্য আজকে আমাদের এই রক্তদান শিবির। আজকে ভারত ছাড়ো আন্দোলনের 83তম বার্ষিককে আমরা আজকে এখানে করার জন্য, সেলিব্রেট করার জন্য আজকে আমাদের এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা লোককে এটা জানাতে চাই যে রক্তদান করাটা যে জীবন দান, এটা আমরা সবাই জানি, কিন্তু রক্তদান করার সময় প্রথমে আমাদের ভয় লাগে, তারপরে আমাদের ব্যথা লাগে, তারপরে আমরা একটু আরাম পাই। কিন্তু সেই রক্তটা যখন যে ডোনার যে দিচ্ছেন তার থেকে যখন অন্য কারো শরীরে যায় আর সে একটা নতুন জীবন পায়, তখন তার সাফল্যটা বোঝা যায় যে আমি যে কষ্টটা পেলাম, যে ব্যথাটা পেলাম, এটাতে একটা মানুষকে আমি জীবনদান দিতে পারলাম। আর আজকে এই শিবিরটা আয়োজন করে আমাদের সবার খুব ভালো লাগছে। আমরা ভবিষ্যতে এরকম ধরনের আরও রক্তদান করার চেষ্টা করব। আমাদের এটা সামাজিক কার্যের মধ্যে পড়ে যে আমরা এরকম ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকি, আর এই গ্রহণের মধ্যে দিয়ে আমরা অনেক ধরনের প্রোগ্রাম করেছি, আর ভবিষ্যতে আশা করি আমরা এরকম ধরনের আরও কর্মসূচি করতে পারবো। কত ইউনিট রক্ত আজকে সংগ্রহ হয়েছে? কত ইউনিট এখন আমাদের রক্তদান শিবির চলছে, আমরা এখনও সেভাবে বলতে পারছি না, কিন্তু 16 জন মোটামুটি রক্তদান করেছেন। আর ইউনিট মোটামুটি কত ইউনিট? 30 ইউনিট মতো লক্ষ্য রেখেছি। আশা করি আমরা 30 ইউনিট মতো। বলছি, এই সংগ্রহিত রক্ত কোথায় পাঠাবে? এটা আমরা এখানকার সদর হসপিটালে পাঠাবো। প্রথমে আমরা এটা চেকআপের জন্য মেডিকেল কলেজে পাঠাবো, শিলিগুড়ি মেডিকেল কলেজ। ওখান থেকে আসার পরে এটাকে প্রিজার্ভ করা হবে আমাদের হসপিটালে, সদর হসপিটালে। সেখান থেকে আমাদের যে কার্ড, যে ডোনাররা যে কার্ড পাচ্ছে, সেই কার্ডের থ্রু তারা তাদের রক্ত অন্য কাউকে দিতে পারবেন, কিংবা নিজেও একবার এই রক্তটা নিতে পারবেন। কার্ডটা কি নাম আপনার? কোন দায়িত্বে আছেন? আমার নাম শুক্লা বিশ্বাস, আমি এখানকার বিএস সেক্রেটারি, ডিআইএ ইসলামপুর, ডিভিশনাল ইন্স্যুরেন্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, আমাদের ট্রেড ইউনিয়নের অন্তর্গত, অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের মধ্যে।